ইসরায়েলের আসন্ন নির্বাচনে সব দিক থেকে পিছিয়ে নেতানিয়াহু। এমন নড়বড়ে অবস্থায় ইরানের সরকার পতনে কিছুটা আশার আলো দেখছে নেতানিয়াহুর প্রশাসন। বিশ্লেষকদের মতে দেশটিতে বড় পরিবর্তন ঘটলে নিজেদের সফলভাবে উপস্থাপন করতে পারবেন তারা। ইসরায়েলের রাজনীতিতে এখন একটাই প্রশ্ন, বেনিয়ামিন নেতানিয়াহুর সময় কি শেষ, নাকি শেষবারের মতো আবারও বসবেন তেল আবিবের মসনদে। 2023 সালের 7ই অক্টোবর হামাসের আকস্মিক হামলায় কেঁপে ওঠে ইসরায়েল। একদিনে নিহত হন 1200-র বেশি মানুষ। সে আঘাত শুধু দেশের নিরাপত্তা ব্যবস্থাই নয়, ছিন্ন ভিন্ন করে দেয় নেতানিয়াহুর ভাবমূর্তি। এই ঘটনার পর এই প্রথম ভোটে দাঁড়াতে যাচ্ছে ইসরায়েলের সবচেয়ে দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী। জরিপ বলছে সব দিক থেকেই পিছিয়ে নেতানিয়াহু। তার উপর জনগণের আস্থা নড়বড়ে। রয়েছে দুর্নীতির মামলা, নিজের জোটে বিদ্রোহ, আর নিহতদের পরিবার চাইছে স্বাধীন তদন্ত। তবে এসব অভিযোগ মানতে নারাজ নেতানিয়াহু সরকার। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। তবে ইরানের সরকার পতনের সম্ভাবনায় আশার আলো দেখছে নেতানিয়াহু প্রশাসন। বিশ্লেষকদের মতে ইরানে বড় পরিবর্তন ঘটলে নিজেদের সফলভাবে উপস্থাপন করতে পারবে তারা। নেতানিয়াহু ও ট্রাম্প উভয়ই এখন বিচ্ছিন্ন কোনো বিষয় না দেখে সামগ্রিক পরিস্থিতির ওপর নজর দেওয়ার চেষ্টা করছেন। যদি তেহরানের শাসন ব্যবস্থাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয়, তবে হিজবুল্লাহর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, কারণ ইরানই তাদের একমাত্র পৃষ্ঠপোষক। হিজবুল্লাহ মূলত ইরানের একটি প্রতিনিধি, আর হামাসের ক্ষেত্রে এই কথাটি অনেকাংশেই সত্য হবে। যদিও কাতারি ও তুর্কি প্রশাসনের মতো হামাসের আরও কিছু মিত্র রয়েছে। সামরিক বাধ্যতামূলক সেবা আইন নিয়ে মিত্রদের সাথে টানাপোড়েন আর যুদ্ধের সন্তান হারানো হাজারো পরিবারের চাপে অবস্থান জটিল হলেও নেতানিয়াহু বলছে ইরান ইসরায়েলে হামলা চালালে ফল হবে ভয়াবহ। এদিকে মার্চের মধ্যে বাজেট পাশ না হলে ভেঙে পড়বে সরকার। জুনেই হবে আগাম ভোট। অন্যদিকে দুর্নীতির মামলায় ক্ষমা চেয়ে প্রেসিডেন্টের দুয়ারে নেতানিয়াহু। নজিরবিহীন সেই অনুরোধ মেনে নিলে জ্বলে উঠতে পারে বিক্ষোভের আগুন। সব মিলিয়ে এই নির্বাচন শুধু ক্ষমতার নয়, এটা নেতানিয়াহুর হতে পারে রাজনৈতিক জীবনের শেষ অধ্যায়। এরপর ইসরায়েলের জনগণ তাকে রক্ষক না ব্যর্থ নেতা হিসেবে মনে রাখবে, সেই প্রশ্ন বিশ্ববাসীর। থ্যাংক ইউ। ঋতু সাহা, চ্যানেল 24।